কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা নতুন জার্নি, নতুন ব্লগ। আজকে যাচ্ছি খুলনার ঘুরতে, খুলনা সুন্দরবন তার আশপাশের এলাকা। তো রাত বাজে এখন প্রায় 10টা, 11টা আমার বাস। ফাইনালি বাসে উঠে গেছি। এই হলো আমাদের বাস। মাত্র পদ্মা সেতুর টোল প্লাজা পার করলাম আমরা। এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছে। এটা হলো সংযোগ সড়ক। তো ফার্স্ট টাইম আমি পদ্মা সেতুতে উঠতেছি। আই এম সো এক্সাইটেড। এর আগে আমি পদ্মা সেতু কখনো নিজের চোখে দেখি নাই। টিভিতে অনেক দেখছি, বাট এটা সরাসরি দেখা। ফাইনালি পদ্মা সেতুতে উঠে গেছি। ওয়াও, ভালোই লাগতেছে। অন্যরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি। এত বড় সেতু আগে কখনো দেখিনি। উঠছে তাও প্রায় 2 মিনিট হয়ে গেছে, তারপরেও সেতু শেষ হচ্ছে না। সেতু মনে হয় পার হইতে 5-6 মিনিট লাগে। দিনের বেলা হলে আরো বেশি ভালো লাগতো, কারণ আশেপাশে পদ্মা নদীটা না দেখতে পারে ভালো লাগতেছে না। 2:30 আমরা সম্পান রেস্টুরেন্টে চলে আসছি। যাত্রা বিরতি দেওয়া হয়েছে। একটু ভিতরে যাওয়া যাক। এই রেস্টুরেন্টের নাম সাম্পান ক্যানরাস, আমি এখন বুঝতে পারছি। একটা নৌকা আছে, রেস্টুরেন্টের নাম হলো সাম্পান। এখানে একটা আছে নৌকা। এখন বাজে 5:48, বেলা প্রায় উঠে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আমরাও প্রায় পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে ঘাটের কাছাকাছি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ফাইনালি পৌঁছে গেছি। সূর্য মাত্র উঠতেছে, এখনো তার তাপ প্রকাশ করেনি। এটা হলো মংলা ঘাট। এখান থেকে আমরা সুন্দরবনে যাব। খুলনা এসে ভুলবশত হাত মুখ ধুতে গেছিলাম, যেই মুখে পানিটা দিয়েছি সেই ইতিহাস হয়ে গেছে। অবশ্যই খাওয়া দাওয়া শেষে এখন একটুখানি হাঁটাহাঁটি করতেছি, রেস্ট নেবো একটুখানি পর। এরপরে হয়তো আমাদের লঞ্চ ভাড়া করবে বা যাই হোক। যেহেতু গ্রুপের সাথে আছে সেহেতু আমার এত প্যারা নাই কীভাবে কী হবে না হবে। নারিকেল বাগান। আমরা এখন লঞ্চে উঠবো। লঞ্চ নাকি সেটা জানি না, যাচ্ছি সেখানে। ভাই রে ভাই, এগুলা কি? একবার নিচে পড়লে পুরো খতম। এই হলাম লঞ্চের সারি। লঞ্চ নাকি নৌকা, কি যে বলবো আমি নিজে বুঝতেছি না। সবাই এখন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে টপকায় টপকায় যেতে হবে। উপরে প্রচুর রোদ, তাই নিচতলায় আসছি। নিচতলায় ভালোই ছায়া আছে, ঠান্ডাও আছে। বাই বাই, আবার দেখা হবে। See you not for mind. ছেড়ে দিয়েছে। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had
I never could have moved away, but now I seek what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. I'll be ফাইনালি করমজল চলে আসছি। এটা হলো করমজলের মানচিত্র, নট অনলি করমজল, এটা হলো সুন্দরবনের মানচিত্র। এই যে এটা ডিম, কুমিরের ডিম আর বাঘের থাবার চিহ্ন। আমরা এখন অভ্যন্তরে প্রবেশ করছি। প্লেসটা খুব সুন্দর, বিভিন্ন ধরনের গাছ, যে পশুর গাছ, হ্যাঁ, বাইন গাছ, পশুর গাছ, এগুলো বই খাতে পড়ছিলাম। দেখতে কিরকম, বাস্তবে ফার্স্ট টাইম দেখতেছি একদম সামনাসামনি, বিশাল বড়। ওয়াও, এই যে পশুর কাছে মনে বেশি। অনেক পেছনে পড়ে গেছে, দ্রুত যেতে হবে। এদিকে যাওয়া নিষেধ, ডান দিকে যেতে হবে। এর আমার লোকাল ছেলে পেলে রাস্তাতে সোজা হেঁটে একদম প্রথমেই হরিণগুলা রাখছে, এত কিওর জন্য সবাই এসে প্রথমেই হরিণগুলাকে দেখে আর হরিণগুলাকে খাইতে দেয়। এটা একটা টেকনিক, কত সুন্দর। খাবার খুঁজতেছে, খাবার দিবেন না, যাবে না, স্বার্থপর, খুব কিছু বুঝে। হরিণ দেখে একটু সামনে আসলাম, সামনে দেখে যে কুমির, কুমির প্রজনন কেন্দ্র। এই যে কুমিরকে বিভিন্ন বয়স অনুযায়ী রেখে দিছে, এগুলো হলো বাচ্চা কুমির। দেখো কুমিরে, দেখো সুন্দর প্লেস, খোলামেলা। এটা মনে হয় একটা কুমির প্রজনন কেন্দ্র। ও, জায়গায় সব বাচ্চা কুমির, এটি সব। এটি সব বাচ্চা। এই যে এদিকে ট্রেলে যেতে হবে, চলো যাওয়া যাক ট্রেল। এদিকে কি, এদিকে কি? পুরা গ্রাম্য এলাকা ফিল পেতেছি একটু। গ্রাম তো বনের মধ্যে, বিকজ গ্রাম। এই যে আমাদের বাঘ 1226 মিটার, বাবা, বাবা 1 কিলোর উপরে, 1 কিলোর উপরে। বুঝতে পারছি, ঠিক আছে। এই কুমির কুমির ওই কুমির, এই বাঘ বাঘ ওই কুমির, নিজে একটা বাঘ। ওকে, দেখেন ব্লগে আমাদের সাথেই থাকেন। ওকে, সাথে আছে ক্যামেরাম্যান, আমি আপনার ছাতাম্যান। থ্যাংক ইউ। এলাকাটা একটা অন্যরকম ফিলিংস, চারপাশে বন, মাঝখান দিয়ে পাকা রাস্তা। আমার মনে হইতেছে এই জায়গা দিয়ে সাইকেল দিয়ে যেতে পারতাম, আর মজা লাগতো, ফিল নিয়ে যাওয়া যেত। বানরের এলাকা, তোর ভাই ব্রাদার
এই বানর ওই দাঁড়া হাঁস হাঁস কেমনে কামড় দিয়া দৌড় দিছে ভাই খাবলা মারলে ফোন নিয়ে ও এটি অকই ডাক আমি বলছিলাম হাঁস তা বড় বানরের সবাই ডাক দিতেছে এই সাঙ্গ পাঙ্গ কই আসো জলদি আসো এই জায়গায় আমাদের এলাকা দখল হয়েছে তোর বানর দিয়ে ভয় পেতেছোস আমিও পাইতেছি হামলা করলে হে কোন দিক থেকে আবার একটা এসে হামলা করে দিব অবশেষে ওয়াচ টাওয়ারে আমরা পৌঁছে গেছি বানরদের সাথে যুদ্ধ করে না আরো আছে ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি ওয়াচ টাওয়ারের উপর থেকে নাকি পুরো এলাকা দেখা যায় এটা হলাম 2 তলা দেখি আর উপরে উঠি হ্যাঁ সব কাপড়রা এসা এই আকামগুলা করে রাখে এই কাপলদের নিয়ে আর পারলাম না আর উপরে উঠি মোল্লা বুঝতেছি না আমরা কি এই ট্রেলে যাবো এখন নাকি এই দিকে আরেকটা ট্রেল আছে এই দিকে যাবো এদিক দিয়ে তো আমরা আসছি এদিকে আবার একটা ট্রেল গেছে মনোরম পরিবেশ তো ওয়াচ টাওয়ার থেকে নেমে এখন আমরা আবার ট্রেলিং করতেছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি সামনের দিকে কি দেখা যায় কচ্ছপ আগানো যায় ভালোই লাগতেছে নির্মল পরিবেশ সুন্দর বাতাস সাথে কঠিন রোদ খালি বাঘ এসে হামলা না করলেই হইল আবার জলধারা বয়ে গেছে সেই নাকি ঝুলন্ত ব্রিজ এই হলো ঝুলন্ত ব্রিজ চায়নার ঝুলন্ত ব্রিজের আদলে বানাইছে মনে হয় দেখতে সুন্দরী হাঁটতেও ভালো লাগতেছে এই হলো আমাদের সেই ওয়াচ টাওয়ার উপর থেকে আমরা এই ঝুলন্ত ব্রিজকে দেখতে পাচ্ছিলাম না আরে ভাজি খালি ব্যাট তো এই ধর ব্যাট দাও আবু পানি গরম পানি কি একটা অবস্থা মানে একজন কিছু দিলে সবগুলা এসে একবারে হামলা দিয়ে মানুষেরও ভয় পেয়ে যায় এটা মনে হয় প্রেগনেন্ট ভয় পাই ভাবছে যে তার কাছে
এই চালাকের চালাক এটা। বানরের বাদরামি এটা। আমার মনে হয় না আমি ছাড়া কেউ এর আগে এত কাছ থেকে বানরের এইরকম ফুটেজ এইচডি কোয়ালিটিতে নিতেছে। সন্ঠেছে এটা গেতেছে, একটু দূরে যাই। বানরের এই একটা স্বভাব, উকুন বাছে উকুনগুলো খেয়ে ফেলে। এই যে নিল, এই যে খাইলাম। তো ফাইনালি আমাদের করমজল ঘোরা শেষ। এখন আমরা করমজল থেকে বের হয়ে যাচ্ছি। প্রচন্ড রোদ, প্রায় 32-33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে অবস্থা কাহিল। রাত্রে এমনি ঘুম হয় নাই, তারপরে এই জায়গায় খুবই বাজে অবস্থা। আল্লাহ জানে বাদ বাকি দিন কিভাবে কাটাবো, এনার্জি পাইতেছি না এখনই। আমাদের জন্য নাকি আধা ঘন্টা দাঁড়িয়ে গেছে, টাইম দিয়েছে 10:30, পারফেক্ট 10:30 আসছি। তো আমাদের জন্য দাঁড়িয়ে থাকলো। এখন চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, অর্থাৎ 60 গম্বুজ মসজিদে।